তফসিল ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সাধারণ মানুষের প্রত্যাশা, ভোটাধিকার প্রয়োগে থাকবে না কোনো বাধা। গণতান্ত্রিক ধারায় ফিরতে বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই গণঅভ্যুত্থান যা সংগঠিত হয়েছিল গণতন্ত্র ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায়, আর সেই গণতন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে ঘোষণা হয়ে গেছে তফসিল। এখন অপেক্ষা ভোটের। তাই তো ভোট নিয়ে বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন ইতিহাসের সাক্ষী হতে চান ভোটাররা। জুলাই অভ্যুত্থানের পরে খুবই আশাবাদী ছিলাম যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। 2014 সালে ভোটার হয়েছি, কিন্তু 2018 সালেও ভোট দিতে পারি নাই, এখন পর্যন্ত কোনো ভোটই দিতে পারি নাই। অন্তত এইবার একটা ভোট দিতে পারবো। গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দেশ পরিচালিত হয়, তাহলে সেখানে সাম্প্রদায়িকতা থাকে না। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ভোটার উপস্থিতির পাশাপাশি সকল রাজনৈতিক দলের সক্রিয়, স্বেচ্ছামূলক ও স্বাধীন অংশগ্রহণ নিশ্চিত জরুরি। সেই সঙ্গে গুরুত্ব দিতে হবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর আস্থা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে। পরিচ্ছন্ন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, মানুষজন সুষ্ঠুভাবে নিরাপদে ভোট দিক। কেউ যদি কারো স্বাধীনতা হস্তক্ষেপ করে, আমি মনে করব সেই দলটা অনেকটাই পিছিয়ে যাবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হলে বাংলাদেশে আসলে মেজর যে বড় বড় দলগুলো আছে তাদের অবশ্যই অংশগ্রহণ লাগবে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের সংশয় কেটে গেলেও নতুন চ্যালেঞ্জ সরকারের সামনে আসছে বলে মত এই রাজনৈতিক বিশ্লেষকের। নির্বাচন হওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই পর্বটা শেষ। এখনটা হলো নির্বাচনটা বাস্তবায়ন করা, মানে নির্বাচন অনুষ্ঠিত হওয়াটাকে বাস্তবে রূপ দেওয়াটা, এটা হবে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। তিনি বলছেন, প্রতিকূল বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সরকার ও নির্বাচন কমিশন সম্মিলিতভাবে কাজ করলে ভালো নির্বাচন উপহার দেয়া সম্ভব। কোন কোন পথে অনিয়মটা হতে পারে, এগুলো যদি তারা মাথায় রেখে আপনার কাজ করে। এবং আরেকটা বিষয় হলো যে অপপ্রচার, সোশ্যাল মিডিয়ার রোলটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আপনার আমি মনে করি যে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখছি। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য যে নির্বাচিত সরকার প্রয়োজন, তা জনগণকে বোঝানোর তাগিদও দিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক। গ্রহণযোগ্য নির্বাচন করাইটাই হচ্ছে আপনার জন্য বড় চ্যালেঞ্জ। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিকামী মানুষের প্রত্যাশা পূরণে অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই, যা বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলো কতটুকু ভূমিকা রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।